হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। যে এটা হচ্ছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যা তোমাদের আর কিছুদিন পরে স্কুলে শুরু হতে চলেছে। সেই বিষয়ের প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র এটা একটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এটার বিষয় রয়েছে ইংলিশ ক্লাস 4-এর জন্য। ফুল মার্কস হচ্ছে 50, অর্থাৎ 50 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে বলা হয়েছে। বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার, এটা এর সঙ্গে ম্যাচিং হবে যে তার মায়ের কাছে নিয়ে গেল। বিকাশ তার বোনের রুমার হাত ধরলো এবং তার মায়ের কাছে নিয়ে গেল। নেক্সট হচ্ছে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট, ভালো খবরটা ছিল এটা যে বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি, বিকাশ একজন পোস্ট অফিসের কর্মচারী হয়েছে। ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক, বাংলায় একাধিক অফিসের কাজ করা হয়। ইজ ডান ইন ইংলিশ, মানে ইংরেজিতে হয়। বিকাশ ব্রড, বিকাশ নিয়ে এসেছিল শাড়িজ অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার, বিকাশ বাড়ির জন্য নিয়ে এসেছিল, তার মা আর বোনের রুমার জন্য নিয়ে এসেছিল শাড়ি আর মিষ্টি। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, তোমাদের বইয়ের কিন্তু একদম অ্যাক্টিভিটি থেকেই কিন্তু ধরে ধরে তুলে দেওয়া হয়েছে। তাহলে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের বইয়ের সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু করবে। নেক্সট হচ্ছে 2 নম্বর, আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রিপোজিশনের তলায় আন্ডারলাইন করতে বলেছে। প্রিপোজিশন হচ্ছে ইন, অন, টু, অ্যাবভ, ওভার, এইগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে আই কেপ দ্য বুক অন দ্য টেবিল, এখানে অন হচ্ছে প্রিপোজিশন। হি ইজ ইনসাইড দ্য রুম, মানে ঘরের মধ্যে, ইনসাইড। সি ইজ কাইন্ড টু আস, টুটা হচ্ছে প্রিপোজিশন। উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট, ইনটা হচ্ছে ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে। ঠিক আছে, প্রিপোজিশনগুলো আমি কিন্তু দাগ দিয়ে দিলাম। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রিপোজিশন চিহ্নিতকরণ কিন্তু আসতে পারে বা আসতে চলেছে। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্ব। অ্যাডভার্বগুলো এখানে দেওয়া রয়েছে হেল্প বক্সে, সেগুলো পূরণ করতে বলা হয়েছে। সোলজার ফাইটস ব্রেভলি হবে, মানে সাহসিকতার সঙ্গে। সোলজার মানে আমাদের সৈনিকরা লড়াই করে সাহসিকতার সঙ্গে ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের জন্য। আই গো টু স্কুল ডেইলি, মানে আমি প্রতিদিন স্কুলে যাই। উই শুড, আমাদের উচিত। গেট আপ, ওঠা। আর্লি, EARLY, আর্লি ইন দ্য মর্নিং, মানে তাড়াতাড়ি ওঠা। দ্য সান সাইন্স ব্রাইটলি, BRIGHTLY, মানে সূর্য কিরণ দিচ্ছে উজ্জ্বলভাবে। নেক্সট হচ্ছে ট্রু ফলস। বিকাশ এন্টার ক্যারিং ওয়ান পার্সেল, এটা ফলস, কারণ পার্সেলস বলা হয়েছিল, তার মানে অনেকগুলো পার্সেল নিয়ে ঢুকেছিল বিকাশ। বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ইংলিশ লার্নিং কোর্স, ইংলিশ লার্নিং কোর্স করে বিকাশ সুবিধা পেয়েছিল। হ্যাঁ, এটা সত্য, তাহলে এটা ট্রু, মানে টি লিখতে হবে। দ্য সাউন্ড অফ ক্রাইং ওয়াজ হিয়ার্ড ফ্রম এ ক্লোজ হার্ট বাই, মানে কান্না শব্দটা হার্টের খুব কাছাকাছি থেকেই শুনেছিল, সেটাও হচ্ছে ঠিক, এটা হচ্ছে ট্রু। নেক্সট হচ্ছে দ্য হাউস পুনশ্চ স্ট্যান্ড, মানে হাউস পুনশ্চ দাঁড়িয়েছিল বাই এ কোপস অফ বেনিয়ান ট্রি, মানে একদম বট গাছের মাঝখানে, এটা ভুল, এটা ফলস। নেক্সট হচ্ছে আর্লিয়ার দেওয়ার ওয়াজ অনলি এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন, যে একসময় শান্তিনিকেতনের চারপাশে পুরো ফাঁকা জমি ছিল, এটা সত্য, এটা ট্রু। আবারও বলছি, যে সমস্ত প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু তোমাদের সমস্ত বইয়ের অ্যাক্টিভিটি থেকেই কিন্তু নেওয়া হয়েছে, মানে বাটারফ্লাই বইয়ের অ্যাক্টিভিটি থেকে নেওয়া হয়েছে। তাই বাটারফ্লাই বইয়ের অ্যাক্টিভিটি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, সেগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে কিন্তু তোমরা করো। নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসিয়ে এখানে পূরণ করতে বলা হয়েছে, মানে এম ইজ আর, এটা বসিয়ে ভার্ব যেটা দেওয়া আছে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। দ্য বয়েজ, বয়েজ এস যেহেতু আছে তাহলে আর হবে, দ্য বয়েজ আর। এবার কি করতে হবে, প্লে তো রয়েছেই, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড, মানে ছেলেরা মাঠে খেলছে। দ্য গার্ল, দ্য গার্লের সঙ্গে তাহলে ইজ হবে, ইজ ডান্স আছে তাহলে ডান্সিং, CING, ডান্সিং, মানে ইটা কিন্তু আর পড়বে না। ডান্সিং জয়ফুলি, মেয়েটা আনন্দ সহকারে নাচছে। স্টুডেন্টস আর লিসেনিং, লিসেন মানে শোনা, তাহলে স্টুডেন্টস আর লিসেনিং টু দ্য টিচার, টিচারের কথা শুনছে। দ্য লিটল বয় ইজ ড্রিঙ্কিং, ড্রিঙ্ক আছে তাহলে হয়ে গেল ড্রিঙ্কিং মিল্ক, মানে ছোট্ট ছেলেটা দুধ খাচ্ছে বা দুধ পান করছে। লাস্ট হচ্ছে রিমা, রিমার সঙ্গে ইজ হবে, তাহলে রিমা ইজ ওয়াশিং, ডাব্লিউ, মানে রিমা পরিষ্কার করছে হার হ্যান্ড বিফোর লাঞ্চ, তার খাওয়ার আগে তার হাত পরিষ্কার করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এম ইজ আর বসে, যেহেতু আই নেই তাই এখানে কোথাও এম লাগলো না আমাদের কাছে, যদি আই দিয়ে কিছু দিত অবশ্যই এম বসতো। বাকি ইজ আর বসিয়ে মূল ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে। এবারে চলো নেক্সট পেজে চলে যাই। পরবর্তী পেজে দেখো কি করতে বলা হয়েছে। পরবর্তী পেজে দেখো বলা হয়েছে যে সিনোনিম, মানে একই মানে যুক্ত শব্দ ম্যাচিং করতে বলা হয়েছে। ডিফারেন্ট মানে আলাদা আলাদা, তাহলে ভেরিয়াস মানেও কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, লেট, লেট মানে দেরি করা, ডিলে মানেও দেরি। এন্টার, এন্টার মানে প্রবেশ করা, তাহলে গেট ইন মানেও হচ্ছে প্রবেশ করা। ক্লোজ, ক্লোজ মানে শেষ, এন্ড মানেও শেষ। রান মানে দৌড়ানো, রেস মানেও দৌড়ানো। হলো নেক্সট,
দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অপোজিট ওয়ার্ড বসে এখানে পূরণ করতে বলা হয়েছে। দ্য লাইট ডিমস এর বিপরীত, ডিম মানে কম আলো, তাহলে এটা হচ্ছে ব্রাইট, তাহলে ব্রাইটস হয়ে যাবে অ্যাজ সানরাইজ। নেক্সট হচ্ছে সরো ইন আওয়ার লাইফ, মানে দুঃখ হচ্ছে আমাদের জীবনে পার্মানেন্ট, এটা হবে টেম্পোরারি, ঠিক আছে, TEMPORARY, টেম্পোরারি। পার্মানেন্টের বিপরীত হচ্ছে টেম্পোরারি, মানে সাময়িক আর কি। দ্য বয় হ্যাড এ, আনহ্যাপির বিপরীত হচ্ছে হ্যাপি, HAPPY, হ্যাপি ডে। দ্য বয় হ্যাড এ হ্যাপি ডে, তার ছিল একটা খুশির দিন। দ্য স্টুডেন্টস ওয়ার ডিভাইডেড ইন্টু গ্রুপস ইকুয়ালি, এটা হচ্ছে আনইকুয়ালি, ইকুয়ালের বিপরীত হচ্ছে আনইকুয়াল, ইকুয়াল মানে সমানভাবে, আনইকুয়াল মানে অসমানভাবে। দ্য পিপল অফ রিজিয়ন ওয়ার ডিফারেন্ট আছে, এটা হবে সেম, ডিফারেন্ট মানে আলাদা আলাদা, সেম মানে একই রকম টাইপস অফ ড্রেস, একই রকম ড্রেস পরে রিজিয়নের মানুষ রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো হু বা হোয়াট সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, কে ছিল? দ্য ফ্যামিলি, এটা তোমাদের দ্য সিস্টার গল্প থেকে এসেছে একদম, এটা কিন্তু তোমাদের অনুশীলনী থেকেই কিন্তু দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কিন টু লার্ন ইংলিশ, তাহলে কারা? জনগণ, PEOPLE, পিপল কিন টু লার্ন ইংলিশ, যে মানুষ ইংরেজি শিখতে ইচ্ছুক। ড্যাশ লিভস ইন পিপলস হার্ট, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, GUAG, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের মনে আছে। ড্যাশ পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, কে? সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ENGLISH, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পয়েন্টস টু দ্য ফ্যামিলি, ফ্যামিলিকে নির্দেশ করছে অন দ্য ফ্লোর ম্যাটের দিকে, ঠিক আছে। নেক্সট অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি, ঠিকঠাকভাবে সাজিয়ে এটাকে একটা করে শব্দ তৈরি করতে হবে। প্রথমে হবে দেখো, যেহেতু সব বড় হাতের আছে, আমিও সব বড় হাতে লিখবো, MISS মিস। তারপরেরটা হবে কোর্স, COURAC, কোর্স। তারপরেরটা হবে গেস্টার, GESTURE, গেস্টার। তারপরটা ল্যাঙ্গুয়েজ, LAN, ল্যাং, GUAGE, ল্যাঙ্গুয়েজ। লাস্টটা হবে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। হলো। এরপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, কোশ্চেনগুলোর উত্তর দিতে হবে। হু আর দ্য টু সিস্টার্স, তাহলে হু আর দ্য টু সিস্টার্স, তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর দ্য টু সিস্টার্স, হলো। নেক্সট হচ্ছে হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওরিড, তাহলে লিখি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য কুইন, মানে রানী, ওয়াজ দ্য কুইন অফ কুইন্স অফ বেঙ্গলস স্পিচ, মানে বাংলায় যারা কথা বলে তাদের রানী। বাট কিন্তু নাও everyone is keen to learn English, মানে এখন প্রত্যেকেই ইংরেজি শিখতে চাইছে। সো তাই সি ওয়াজ ওরি, তাই সে চিন্তিত ছিল, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তাই চিন্তিত ছিল, ঠিক আছে। তাহলে উত্তরগুলো তোমরা দেখে নাও। এবারে চলো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, উত্তরটা তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে নাও। এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এবারে আসতে চলেছে। রাইট এ প্যারাগ্রাফ, যে কোনো একটা বিষয়ে প্যারাগ্রাফ লিখতে বলেছি। ইয়োর স্কুল, আমি একটাই লিখে দেখাচ্ছি। ইয়োর স্কুলটা এখানে লিখতে হবে অবশ্যই মাই স্কুল বলে, মানে আমার স্কুল, আমার স্কুল সম্বন্ধে এখানে একটা প্যারাগ্রাফ চলো আমরা লিখে ফেলি। মাই স্কুল নেম ইজ, আমার স্কুলের নাম বারুইপুর হাই স্কুল। ইট ইজ ভেরি বিউটিফুল, এটা খুব সুন্দর। ইট ইজ আ বেঙ্গলি
মিডিয়াম, এটা বাংলা মাধ্যমের স্কুল, তাহলে বেঙ্গলি মিডিয়াম স্কুল। মাই স্কুল ইজ নিয়ার মাই হাউস, মানে আমার বাড়ির কাছেই আমার স্কুলটা অবস্থিত। নিয়ার মাই হাউস হবে HOUSE, নিয়ার মাই হাউস। ইট ইজ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার ভিলেজ, এটা আমাদের গ্রামের সবচেয়ে ভালো স্কুল, আওয়ার ভিলেজ। মাই স্কুল বিল্ডিং ইজ ভেরি বিগ, দেয়ার ইজ এ প্লেগ্রাউন্ড, মানে সেখানে একটা খেলার মাঠ আছে। বিসাইড মাই স্কুল, আমার স্কুলের পাশে একটা খেলার মাঠ রয়েছে। দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন মাই স্কুল, আমাদের স্কুলের মধ্যে একটা ফুলের বাগান রয়েছে। অল টিচার্স অফ মাই স্কুল আর ভেরি কাইন্ড, সবাই খুবই দয়ালু, সমস্ত শিক্ষক শিক্ষিকারা। আই লার্ন নিউ থিংস, আমি নতুন জিনিস শিখি। নিউ থিংস এভরিডে ইন মাই স্কুল, আমি আমার স্কুল থেকে রোজই নতুন নতুন জিনিস শিখি। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। তাহলে তোমরা দেখতে পেলে মাই স্কুল নিয়ে একটা রচনা কিন্তু আমি তোমাদেরকে লিখে দিলাম। এই রচনাটা তোমরা চাইলে লিখতে পারো, এছাড়াও অন্য ধরনের রচনাও কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারো। এই ছিল আমার আজকের ভিডিও। বিষয় ছিল ক্লাস 4-এর ইংলিশ, থার্ড সামেটিভ পরীক্ষার জন্য ক্লাস 4-এর ইংলিশের নমুনা প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু এবারে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য।